নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিলে, একটা আমি শর্ট ভিডিও দিয়েছি যেখানে আমি কর্সেট বানানো দেখিয়েছি, আর তোমরা বলেছিলে দিদিভাই এই কর্সেটটা বানানো অবশ্যই দেখাবে। তো প্যান্টটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো, আর তার আগে আমরা শিখবো আজকে শার্টটা। তো ওপরে শার্টটা আজকে আমি তৈরি করবো মাত্র 1/2 মিটার কাপড়ে দিয়ে। অবশ্যই তোমরা 1 মিটার কাপড় দিয়ে করবে। 1/2 মিটারে একটু প্রবলেম হচ্ছিলো, আমি আদার্স অন্য কাপড় দিয়ে আর অনেক রকমভাবে করেছি, সেটা তোমরা করতে পারবে না। তার জন্য আমি বলবো তোমাদের কি 1 মিটার, মিনিমাম 1 মিটার বা অবশ্যই 42 বহর বা 44 বহরের কাপড় যেন হওয়া যায়। তো চলো ভিডিওটা শুরু করব। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে রেখো। তো চলো, এখানে যে আমার বেঁচে থাকা 1/2 মিটার কাপড় ছিল সেটাকে আগে আমরা ডবল ফোল্ড করে কাটবো। আমরা একটা একটা করে কাটবো, কারণ আমরা একসাথে 4 ভাঁজ করে কাটতেও পারি, কিন্তু তাদের তোমাদের বুঝতে অসুবিধা হবে। প্রথমে আগে আমাদের বহরটা দেখে নিতে হবে। প্রথমে তোমাদের যা ছাতি হবে তার তার সাথে 3 বা 4 ইঞ্চি আগে প্লাস করে নেবে। প্লাস করার পরে যা হবে সেটাকে আগে 4 ভাগ করবে। 4 ভাগ করে চওড়াতে সেটা নেবে। আমার 36 ইঞ্চি ছাতি ছিল, তার থেকে 3 ইঞ্চি প্লাস করেছি, 4 ইঞ্চি প্লাস করেছি, তাহলে হচ্ছে 40 ইঞ্চি। তো 40কে আমরা এখানে তাহলে 40কে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি। তো এখানে আমরা দেখে নিলাম 10 ইঞ্চি আছে কিনা। তো আমার এখানে একটু বেশি আছে, তাই আমি একটু কমিয়ে নিচ্ছি। এখানে লুজ করে করবে, কারণ আমরা এই যে সেটগুলো বানাই, যে শার্টগুলো বানাই, সেগুলো কিন্তু আমরা একটু লুজই পড়ি। তো দেখো এখানে 36 এর 3 বা 4 ইঞ্চি তোমরা প্লাস করে নেবে, তারপরে গিয়ে বহরটা দেখে নেবে। তারপরে আর দেখো আমরা দেখে নিলাম বহরটা। এবার আমাদের যেহেতু কলার হবে, তাই কলার আমার 14 ইঞ্চি পুট আছে, তাই হাফ হবে 7 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে কলারের জন্য, তাই আমি এখানে 7.5 ইঞ্চি নিচ্ছি। আর এখান থেকে দেখো আমাদের প্রথমে আগে 1 ইঞ্চি ডাউন করতে হতো, ডাউনটা করে নিই, তারপরে গিয়ে 7 ইঞ্চি নেবে মোহরা। তারপরে ছাতি নিয়ে নিলাম। দেখো ছাতি তো আমরা আগেই ভাগ করে নিয়েছি, তো সব পুরোটাই নিয়ে নিলাম, মানে 10 ইঞ্চি। আর এখানে শেষতোর লাইনেও দেখো আমরা 1/2 ইঞ্চি মতো শুধু ভেতরে দিয়ে দিয়ে জাস্ট শেপটা দিয়ে নেব। এখানে আমরা যেহেতু এটা ফিটিংস নয়, লুজ, তারপরে আর্মহোলের 1 ইঞ্চি নিয়ে আর্মহোলের শেপটা কিন্তু দিয়ে নিলাম। আর পর থেকে গিয়ে দেখো এখানে ডাউন করছি, তোমরা কিন্তু আগে ডাউন করবে, তারপরে গিয়ে মোহরা 7 ইঞ্চি নামাবে। তারপরে এখানে গলার চওড়া নিয়ে নিলাম, দেখো 2.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি পিছনের শেপ, তো 1 ইঞ্চি নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। বাস আমরা মোহরাটা একবার চেক করে দেখে নিলাম কতটা আছে, তো একদম ঠিকঠাক আছে। এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নাও। খুবই ইজি প্রসেস আমি তোমাদের দেখাবো। আর হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসও কিন্তু আমার শুরু হচ্ছে, আর প্রত্যেকটা ক্লাস কিন্তু এরকম ইজিভাবেই দেখানো হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু ইজিভাবেই দেখানো হয়। আর হ্যাঁ, অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে, কুর্তি ক্লাস, যেখানে তোমাদের বিভিন্ন ধরনের আর এই যে কর্ড সেটটা দেখছো, এই কর্ড সেটটাও কিন্তু থাকছে একদম পুরো সেট, একদম সুন্দর মতো তোমাদের শেখানো হবে। অনেক কিছু জিনিস আছে, যেহেতু আমি সূচিপত্র তোমাদের অলরেডি দিয়ে রেখেছি। তোমরা যদি কুর্তি ক্লাসে জয়েন করতে চাও তো স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে ফোন করে নাও। সমস্ত ডিটেলস এনে নিজের নামটা এন্ট্রি করে নাও। 20 তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু জুলাইয়ের। তো অবশ্যই এই ক্লাসে জয়েন করতে হলে অবশ্যই তোমাদের কিন্তু নামটা লিখিয়ে নিতে হবে। আর এখানে দেখো বাকি যে কাপড়টা বেঁচে গেছে, সেই কাপড়টাকে আবারও ডবল ফোল্ড করে নিলাম। আর সামনের দিকে দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, যেহেতু আমরা আলাদা করে পট্টি লাগাবো, তার জন্য 1/2 ইঞ্চি। আর তোমরা যদি এটাকেই ফোল্ড করতে চাও তাহলে কিন্তু সাইডে আরও, মানে সামনের দিকে আরও কিন্তু কাপড় থাকা দরকার ছিল। আমার যেহেতু কাপড় নেই, আমাকে এখানে আলাদা করে পট্টি লাগাতে হবে। মিনিমাম 1/2 ইঞ্চি থাকলে হবে সেলাই মার্জিনের জন্য। এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। তো দেখো এখানে কাটিং করে নিলাম। এখানে মোহরাটা কিন্তু একবার ড্র করে নিতে হবে, আর ভেতর দিক থেকে দেখো 1/2 ইঞ্চি এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে, কারণ এখানে আমরা কোনো রকম তালপাট দেবো, কোনো রকম টেকিং দেবো না। টেকিং না দিলেও কোনো প্রবলেম কিন্তু হবে না, যেহেতু আমরা এটা লুজ পরবো তার কারণে। এবার দেখো গলার চওড়াটা নিয়ে নিলাম, এখানেও 2.5 ইঞ্চি, আর গলার ডিপ রাখছি 3.5 ইঞ্চি। তারপরে এরকম রাউন্ড শেপ দিয়ে এটাকেও কাট করে নেব। খুবই ইজিভাবে দেখাচ্ছি। অবশ্য তোমরা তো দেখেই নিয়েছো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে। আমি শেষে আবারও দেখিয়েছি কেমন হয়েছে পুরোটাই। তো এবার দেখো এটার এই যে মিডিল আছে না, মিডিল বরাবর আমরা এখানে কিন্তু কাট করে নেব, একদম মিডিল বরাবর। এখানে তোমরা পুরোটা না কাটলেও কাটতে পারো, কি তোমরা 7 ইঞ্চি 8 ইঞ্চি মতো সামনে কাট করতে পারো, বা পুরোটাও কাটিং করে নিতে পারো। তো আমি এখানে পুরোটা কাটিং করেছি। এটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এতটা অল্প কাপড়ে আমি মানে করেছি, কি আর বলবো। তো এখানে যে টুকরো টুকরো কাপড়গুলো দেখছো, এইগুলোতে কিন্তু আমার হাতা হবে, যেটা আর তোমাদের আমি দেখালাম না, কারণ মাথার সাথে কিছু বুঝতে পারবে না, তার জন্য আর আমি তোমাদের সেটা দেখাইনি হাতাটা কীভাবে আমি করছি। তো এখানে দেখো আমি আলাদা কাপড় নিয়ে নিয়েছি ব্লু কালারের। তো এখানে দেখো প্রথমে আগে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে, তারপরে আমাদের এখানে লম্বাতে পুরো আমাদের 22 ইঞ্চি আছে, আর চওড়াতে আছে এখানে 4 ইঞ্চি। তারপরে দেখো 1/2 ইঞ্চি ধরে প্রথমে ওপর দিকে কিন্তু 1/2 ইঞ্চি মাইনাস করে রেখেছি, মানে ওখান থেকে সেলাই করবো না। তারপরে পুরোটাই দেখো 1/2 ইঞ্চি রেখে বরাবর এটাকে সেলাই করে নিতে হবে। এটা উল্টো দিক থেকেও সেলাই করতে পারো, উল্টো দিক থেকেও করা যায়, সোজা দিক থেকেও আমি করেছি, সোজা দিক থেকেও করতে পারো। এবার এটা যেহেতু ওপর দিকে আমাদের এটা মার্জিনটা
ঢাকতে হবে, মানে যেহেতু এটা আমাদের একদম পুরো সেট করতে হবে, তার জন্য কি দেখো উল্টো দিক থেকে আগে আমরা এটাকে সেলাই করে নেব। তারপর এটাকে উল্টালে কী হবে, আমাদের যে সেলাইটা আছে না সেটা দেখা যাবে না। বুঝতে পারছো তো? এরকম করে নিলাম। তারপরে যে মার্জিনটা আছে দেখো সেটা পটিটার দিকে দিয়ে তারপরে এটাকে 1/2 ইঞ্চি ভাঁজ করে ফোল্ড করে তারপরে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। দুই দিকে সেম একই রকমভাবে করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখনও ফুল ক্লাসে জয়েন করতে মানে প্রথম থেকে সেলাই শিখতে চাও, তাহলে কিন্তু এখনও তোমরা ক্লাসে জয়েন করতে পারো। সেটা 2 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু এখনও তোমরা জয়েন করতে পারো। ওটা কিন্তু প্রথম থেকে সেলাই শেখানো, একদম প্রথম থেকে সায়া থেকে শুরু করে নাইটি, ব্লাউজ, গাউন সমস্ত কিছু শেখানো হয়। আর তোমরা বারবার বলছো দিদিভাই ব্লাউজ কোর্স কবে থেকে শুরু হচ্ছে? তো ব্লাউজ কোর্স শুরু হচ্ছে কিন্তু আগস্টের 5 তারিখ থেকে। তোমরা কিন্তু এখনও নাম লেখাতে পারো। অবশ্যই নাম লিখে নিজের নামটা কিন্তু এন্ট্রি করে নাও। আর ব্লাউজ কোর্সের ফিস আছে 1000 টাকা। ওখানে কিন্তু 6 ধরনের ব্লাউজ কিন্তু এবার আমি রেখেছি পুজো স্পেশালের জন্য। যাই হোক, আমার বলতে একটু সমস্যা হচ্ছে, কোনো কিছু মনে করো না। এত কথা বলি, বক 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 করি তো একটু কথাটা আটকে যায়। যাই হোক, চলো এখানে আমার দেখো শোল্ডারটাকে আগে জয়েন করে নিতে হবে। ব্যাক পার্টের সাথে সামনের পার্টটাকে কিন্তু আমরা শোল্ডারটা জয়েন করে নেবো, তারপরে গিয়ে আমরা কলার কাটিং করব। তো এখানে দেখো এক সাইডে আমি জয়েন করে নিয়েছি, আবার এই সাইডেও আমাদের জয়েন করে নিতে হবে শোল্ডারটা। এইটা জিনিসটা কিন্তু ভীষণই সুন্দর, তোমরা এখন করবে, কারণ এই জিনিসটা এখন খুবই চলছে, সবার খুব পছন্দ এই কোয়ার্সেটটা। আর ভীষণ স্মার্ট লাগে দেখে, কিন্তু পরে ভীষণই সুন্দর লাগে। আমি তো তৈরি করে নিয়েছি, তোমরা কবে করছো অবশ্যই জানাবে। আচ্ছা দেখো, এবার আমরা কি করছি, আমাদের দেখো সামনের পার্ট এবং পিছন পার্টটা দুটোকে আমরা ডবল ফোল্ড করে নিয়েছি, এবং যেখানে আমরা 1/2 ইঞ্চি মতো ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে পুরো ব্যাক পর্যন্ত আমরা মাপটা নিয়ে নিচ্ছি এইভাবে গোল করে কতটা আছে। তো আমার 9 ইঞ্চি আছে দেখতে পেলে। এবার একটা পেপার নিয়েছি, কারণ এখানে পেপারে প্রথমে কাটিং করলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো প্রথমে দেখো নিচ থেকে 1 ইঞ্চি মতো এরকম আমি বাদ দিয়ে দিলাম, তারপরে গিয়ে ওপর দিক থেকে 3.5 ইঞ্চি, দুই সাইডে 3.5 ইঞ্চি আর 9 ইঞ্চি, যেহেতু আমাদের কলারের লম্বা তাই 9 ইঞ্চি নিলাম। আবার 3.5 ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা বক্স করে নিতে হবে। বক্স করে নিলাম। দেখো এক সাইডে আমরা 1 ইঞ্চি ডাউন করলাম, আবারও নিচের দিকেও 1 ইঞ্চি ডাউন করলাম। এরপর ওপরের সাইডে নিচের এরকমভাবে মিলিয়ে নিতে হবে। বাস এই হয়ে গেল। এবার এই সাইড থেকে আমরা 2 সুত মতো কমিয়ে জাস্ট একটু শেপ দিয়ে নিতে হবে। একবার চেক করে দেখে নেবে কি আমাদের 9 ইঞ্চি আসছে, যেখানে সেখানে মার্ক করবে। তো এখানে আমাদের 9 ইঞ্চি আসছে, আর সেটার সাথে সেটিং করে নিলে খুবই ইজি। আমি সবচেয়ে ইজি প্রসেসে কিন্তু তোমাদের দেখাই। তোমরা ক্লাসগুলো জয়েন করলে বুঝতে পারবে কি ক্লাসে কতটা ভালো মতো শেখা যায়। তো অবশ্যই তোমরা যারা যারা ভাবছো করবো কি করবো না, অনলাইন ক্লাস করতে ভীষণ ভয় লাগছে, ক্লাসে ঠিকঠাক শেখানো হবে নাকি, একদম ভয় পাওয়ার কিছু নেই। তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তো দেখো পেপারে যে কলারটা কাটলাম সেই মাপে কিন্তু আমরা দুটো টুকরো কেটে নিয়েছি। এবার ভেতর দিকটা দুটোই সোজা দিক রেখে এভাবে আমরা 3 দিক কিন্তু সেলাই করে নেব। অবশ্যই নিচের দিকে 1/2 ইঞ্চি আগে ছেড়ে দেবে, বা একটা পার্টে যে কোনো একটা পার্টে কিন্তু 1/2 ইঞ্চি ধরে আগে উল্টে সেলাই করবে। চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে সেলাই করতে হবে। তো এইভাবে সেলাই করে নিয়ে এই কর্নারগুলো কাট করে দিতে হবে, তারপরে এটাকে এইভাবে বের করে নিতে হবে। দেখো চুচলো কিছু দিয়ে কিন্তু আমাদের কর্নারগুলো বের করে নিলাম। এবার দেখো এই যে আমাদের এক সাইড আছে, প্রথমে আগে 1/2 ইঞ্চি ধরে একটা পার্ট মানে একটা দুটো কলারের দুটো কাপড় কেটেছিলাম, একটা কাপড়ে কিন্তু আমরা 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নেব। তো 1/2 ইঞ্চি ধরে সেলাই করার কারণ হচ্ছে যখন আমরা এটা কলারটা করব তখন দেখে বুঝতে পারবে কেন করলাম। তো এবার দেখো ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তারপরে গিয়ে আয়রন করবে। আর বলতে পারো দিদিভাই এখানে কোনো বক্রম বা পেস্টিং লাগালে না, এখানে কোনো রকম পেপার পেস্টিং বা বক্রম লাগানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমরা কটসেট বানাচ্ছি, যাতে আমাদের কাপড়টা পরে থাকতে গলাতে কোনো রকম প্রবলেম না হয়, খুব কমফোর্টেবল হয়, সেই কারণে কিন্তু আমি কোনো রকম এখানে পেপার পেস্টিং বা কোনো রকম বক্রম লাগাচ্ছি না। তোমরাও না লাগালেও পারবে। তো দেখো আমি এভাবে কাটিং করে নিলাম। এবার দেখো মিডিল বরাবর একটা মার্ক করে নিতে হবে। মিডিল বরাবর মার্ক করে নিয়ে এবার আমাদের যে প্রথমে আগে যে আমরা টপটা কাট করে রেখেছিলাম সেটারও দেখো ব্যাক পার্টে না মিডিলে একটা মার্ক করে নেবে। এবার আমরা মিডিল থেকেই কিন্তু আমরা জয়েন করব। তো দেখো এখানে মিডিলে দেখো একটা সাইড ধরে কিন্তু আমি সেলাই করছি, আর যেটা কিন্তু 1/2 ইঞ্চি ধরে আগেই সেলাই করেছি সেটা কিন্তু আমরা উল্টে দিয়ে পরে সেলাই করব। তো এখানে দেখো যেদিকটা আমরা 1/2 ইঞ্চি ছেড়ে রেখেছিলাম সেটা ধরেই কিন্তু সেলাই করছি গলাটার সাথে। তো এইভাবে তোমাদের সেলাই করতে হবে। যেহেতু আমরা এখানে 1/2 ইঞ্চি ধরে সেলাই করছি, পরেরটা কিন্তু জাস্ট ওপর থেকে সেলাই করব, তার জন্য আগে 1/2 ইঞ্চি ধরে ওটাকে ভাঁজ করে সেলাই করেই নিয়েছি। এবার দেখো এখানে কিন্তু আমাদের দেখো একদম যেন পারফেক্ট হওয়া চাই, কম বেশি হলে কিন্তু অনেক প্রবলেম হবে। তো এখানে তো আমার ঠিকঠাকই আছে। এবার দেখো এটাকে সোজা দিক করে নিয়ে দেখো
এই যে আমাদের যেটা প্রথমে আগে 1/2 ইঞ্চি ধরে সেলাই করেছি, এবার ওটাকে দেখো ভেতর দিকে যে মার্জিনটা আছে সেটা ভরে দিয়ে জাস্ট এর ওপর দিয়ে সেলাই করে নেব। তাহলে বুঝতে পারলে কেন আমরা 1/2 ইঞ্চি আগেই সেলাই করে রেখেছিলাম 1/2 ইঞ্চি ধরে। এবার দেখো সেলাই করতে আমাদের সুবিধা হচ্ছে, তার জন্য আমরা কিন্তু এটা আগে করে রেখেছিলাম। বাস সেলাই করে নিলেই কিন্তু আমাদের কলার রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। আর কীভাবে ফিটিংস দিতে হয়, কীভাবে হাতা লাগাতে হয়, এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো। আর হাতাটা যেহেতু অনেক রকম মানে ক্রিটিক্যাল অবস্থাতে লাগানো হয়েছে, তাই আর তোমাদের কি আর দেখাবো হাতা লাগানোটা, তার জন্য আর দেখালাম না, কারণ ওটা মাথা টাথা কিছু ঢুকবে না। আর এখানে আমাদের কিন্তু বোতাম আর বোতামের ঘর করতে হবে, আর এটা সুন্দর করে আয়রন করে নিতে হবে। আয়রন করে নিলেই কিন্তু আমাদের পুরো রেডি। তো দেখো আমি পরেও দেখিয়ে দিচ্ছি, এর আগে যদি তোমাদের দেখিয়েছি তবু আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, কতটা সুন্দর, কতটা কমফোর্টেবল পরে। তো তোমরাও অবশ্যই ট্রাই করবে একবার। আর এই প্যান্টটা স্ট্রেট প্লাজো যেটা আছে সেটা অবশ্যই দেখাবো। দেখো এখানে আমি সুন্দর একটা পকেটও লাগিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতেই হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।